ওকে। সো প্রথমত ওয়েবসাইটের ভিতরে লগইন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে dmkcollege.edu.bd এই যে ওয়েবসাইট আপনাদের যে নিজস্ব যে ওয়েবসাইট যেটা দেওয়া হয়েছে ডোমেইনের যে জন্য যেটা প্রসেস করা হয়েছে, সো সেই ওয়েবসাইটে আগে আপনাদেরকে ঢুকতে হবে। সো এটা লিখে জাস্ট এন্টার দিবেন। এন্টার দিলে দেখতে পাবেন আপনাদের ওয়েবসাইট যেটা সেটা শো করবে। সো এখানে একটু এক্সট্রা লিখতে হবে, ওয়েবসাইট আপনাদের যে ওয়েবসাইট দেখাবে অ্যান্ড এই ডোমেইনে পরে যে আপনাদের যে ডোমেইনই থাক না কেন, যে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ডোমেইন থাক না কেন, সেই ওয়েবসাইটের পরে লিখতে হবে wp admin, wp admin। সো দেন এন্টার দিবেন। এন্টার দিলে এখানে বট ভেরিফিকেশন চাইতে পারে, আবার নাও চাইতে পারে। সো যদি এখানে বট ভেরিফিকেশন চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাফিক লাইট এটা দেখাচ্ছে। সো এখানে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে এখানে ট্রাফিক লাইট কোথায় কোথায় আছে। সো আমরা ট্রাফিক লাইট এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি। সো এইগুলো দিয়ে দেন নেক্সট এই করবেন। এবার মোটরসাইকেলের দেখানোর জন্য বলতেছে। সো মোটরসাইকেল গুলো আমরা সিলেক্ট করলাম, আবার নেক্সট দিলাম। এটা ক্রস ওয়াক সিলেক্ট করতে বলতেছে। সো এগুলো আমরা দিয়ে নেক্সট দিলাম এবং এখানে সিঁড়ি স্টার যেটা দেখাচ্ছে, সো এটা আপনি সিলেক্ট করে দেন নেক্সট দিবেন। এবং এখানে বাসেস সিলেক্ট করার কথা বলতেছে, আমরা এখানে বাসগুলো সিলেক্ট করলাম, দেন ভেরিফাই ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। এটা জাস্ট সিকিউরিটি পারপাস, এখানে জাস্ট আপনাদের ওয়েবসাইটটা সেভ করার জন্য। এখানে যদি আনইউজুয়াল কোনো বট ভেরিফিকেশন বা বট রোবোটিক্স যেন ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে না পারে সেক্ষেত্রে এটা চাইতে পারে, আবার নাও চাইতে পারে। সো আপনাদেরকে যে এটা ডোমে ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটা আপনাদের কাছে প্রেরণ করা হয়েছে আপনাদের প্রতিটা ওয়েবসাইটের জন্য, সো এখানে জাস্ট wp admin লিখে সেই ডোমেইনের যে আইডি এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন। এবং এখানে প্রুফ দিস হিউম্যানিটি, আপনার যে আপনি যে একজন মানুষ তার একটা আমার সাথে পরিচয় দেওয়ার জন্য এখানে জাস্ট একটা ছোট একটা ইকুয়েশন দিবে, 5 + 10 যোগ করলে কত হয়। সো এখানে 15 হয়। সো আমরা এখানে 15 লিখে দিলাম এবং এখানে জাস্ট লগ ইন ক্লিক করলাম। লগ ইন ক্লিক করলে দেন আমাদের ওয়েবসাইটটা লগ ইন ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং আমরা সেখান থেকে আমাদের ওই ওয়েবসাইটের এভরিথিং ম্যানেজ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটের লগ ইন ড্যাশবোর্ড নিয়ে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইড অফ ট্যাব রয়েছে। সো এখানে ড্যাশবোর্ড রয়েছে, নোটিশ রয়েছে, সো টিচার্সদের প্যানেল রয়েছে, পিপলসদের প্যানেল রয়েছে, ভিডিও বা স্পিচ রুটিন। সো এগুলো সকল ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে, জাস্ট ট্যাব আকারে সাজানো, সুন্দরভাবে সাজানো রয়েছে। সো এখান থেকে আপনাদের আজকে আমরা দেখাবো নোটিশ বোর্ড কিভাবে আপলোড করবেন। সো এখানে নোটিশ থেকে নোটিশে ক্লিক করবেন। সো এখানে দেখতে পাবেন যে কিছু কিছু নোটিশ যেগুলো ইতিমধ্যে পাবলিশ করা রয়েছে সেগুলো নোটিশ আকারে দেখাচ্ছে। সো আমরা চাচ্ছি যে আমরা নতুন আরেকটি নোটিশ দিব। সো আমরা অ্যাড নিউ নোটিশে ক্লিক করব, তাহলে আমাদের নোটিশ নতুন একটা নোটিশ দেওয়ার জন্য এখানে চাইবে। সো আমরা সেই নোটিশটা এখানে আমরা দিতে পারি যে ভর্তির জন্য, ভর্তির আবেদন বা অ্যাডমিশন ফর্ম, অ্যাডমিশন ফর্ম বা রেজাল্ট বা যেটাই আপনার নোটিশ হয় সেটা নোটিশে আপনি ইংরেজি বা বাংলায় যেটা হোক লিখতে পারবেন এখানে। এটা জাস্ট নোটিশের নামটা যেটা এখানে শো করতেছে, অলরেডি দেখতে পাচ্ছেন। এখানে যে ক্লাস রুটিন 2025-26 সালে যে ক্লাস রুটিন, এটা হচ্ছে একটা নোটিশ। সো এরকমই আরেকটা এখানে স্ক্রলিং হবে এই নোটিশটা। সো এখানে যেটা আপনার জন্য সুইটেবল হয় সেটা আপনারা এখানে নোটিশ নামটা দিবেন। দেখুন এখানে আপনাদের যে অ্যাড মিডিয়া, এখানে যদি আপনাদের অ্যাড মিডিয়া থেকে যদি আপনাদের সাপোজ একটা নোটিশ, আগে এটা আমরা একটু ওপেন করে দেখি কি কি আছে এখানে। নোটিশের ভিতরে আপনাদের হয়তো ইমেজ বা পিডিএফ যে দুটোই থাকতে পারে। সো ইমেজ যদি থাকে এখানে দেখতে পাচ্ছেন যে একটা দেওয়া রয়েছে এবং সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। সো এটা করার জন্য আমাদেরকে অ্যাড মিডিয়াতে যেতে হবে এবং এখানে আপনাদের যে নোটিশ বা যেটা আছে সেটার যদি ইমেজ ফর্ম থাকে তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন এবং ইনসার্ট ইনটু পোস্ট এখানে ক্লিক করলে এটা ইনসার্ট হয়ে যাবে। সো এটা আবার সিলেক্ট করে দেন আপনি এটাকে স্ক্রলিং করে বড় করে নিতে পারবেন, তাহলে এটা বড় দেখাবে।
সো এটা হচ্ছে প্রসেস। সো এটা আমরা বড় করে নিলাম, এবং আমাদের যে নোটিশে এটা দেওয়া হয়েছে, তো এখানে দেওয়ার পরে আমরা এখানে পাবলিশে ক্লিক করব, তাহলে আমাদের নোটিশটা পাবলিশ হয়ে যাবে এবং আমাদের স্ক্রল বারে দেখা যাবে এবং আমরা এটা দেখতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো। সো আমরা দেখি আমাদের নোটিশটা আছে কিনা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন ফর্ম নামে একটা আমাদের নোটিশ রয়েছে, ক্লাসরুম নামে একটা নোটিশ রয়েছে। সো আমরা যদি এখন অ্যাডমিশন ফর্মে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে আমাদের যে ইতিমধ্যে যে আমরা নোটিশটা পাবলিশ করেছিলাম, সেই পাবলিশকৃত নোটিশটা আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে। সো এই হচ্ছে নোটিশ প্রেরণ করার একটা প্রসেস। তো এইভাবে আপনারা নোটিশগুলো এইভাবে আপনাদের ওয়েবসাইটে দিতে পারবেন। তো আমরা আপাতত এই নোটিশ যদি দেওয়া থাকে, তাহলে যদি চান যে এই নোটিশটা আমরা উইথড্র করব বা হচ্ছে এই নোটিশটা আমরা ডিলিট করব, সো এটা করার জন্য আপনাদের যেটা করতে হবে, নোটিশে ক্লিক করবেন, নোটিশ ট্যাব থেকে। সো এটা হচ্ছে আমরা নোটিশ যেটা আমরা ইতিমধ্যে দিয়েছি। সো এখানে ট্রাস্ট করলে এটা ডিলিট হয়ে যাবে। যদি আপনারা চান যে এটা পাবলিশ থেকে ড্রাফট করে রাখবেন, মানে পাবলিশ থাকবে না কিন্তু ডাটাগুলো থাকবে, কিন্তু এটা আমাদের ওয়েবসাইটে শো করবে না বা আমাদের ওয়েবসাইটে এটা দেখাবে না, বা এটা পাবলিশ থাকবে না, জাস্ট ড্রাফট করে রাখলেন, তাহলে এটা এখানে দেখাবে না এবং কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না। এবং যদি মনে হয় যে কিছুদিন পরে যে এটা আবার আমাদের পাবলিশ করা উচিত, তো এখান থেকে পাবলিশ করলে এটা আবার দেখাবে, এটা আবার এখানে দেখাবে। সো এই নোটিশটা এখানে আবার দেখাবে। সো আমরা এটা আবার আমরা পাবলিশ করে বা আমরা ট্রাস্ট করে দিতে পারি। ট্রাস্টে ক্লিক করলে এটা আমাদের ডিলিট হয়ে যাবে পার্মানেন্টলি ভাবে। সো এই হচ্ছে নোটিশ দেওয়ার প্রসেস। সো আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশ কিভাবে কি দিতে হয়, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু প্যানেল রয়েছে, যেমন হচ্ছে টিচারদের প্যানেল এবং টেবিল প্রেস। সো টেবিল প্রেসটা আগে যদি দেখায়, তো এখানে টেবিল প্রেস, এখানে আপনারা যে টেবিল প্রেস যেটা দেখতে পাচ্ছেন, এখানে অল টেবিল রয়েছে, যে শ্রেণী ভিত্তিক অনুমোদিত যে শাখা, সেখানে সেই শাখাগুলোর ভিতরে আপনাদের কি কি রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যে এটা যদি আপনারা এডিট করতে চান, সেখানে এডিট ক্লিক করবেন। তাহলে আপনাদের যে শ্রেণী বিধিত যে অনুমোদিত যে শাখার যে শীটটা রয়েছে, যে কোন শ্রেণী কোন কতজন স্টুডেন্ট বা আছে, সো সে এটার ডাটাগুলো এখানে দিতে পারবেন আপনারা। এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে জাস্ট আপনারা এটা এখানে জাস্ট ক্লিক করে জাস্ট এখানে এডিট করতে পারবেন। সো এই হচ্ছে প্রসেস। এটা হচ্ছে যে নিম্নলিখিত অনুমোদিত শাখার যে এটা সেটা। সো এখানে অল টেবিলস এ যাবেন এবং এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠান যেটা আছে, লোক সংখ্যা বা ছুটির তালিকা বা শ্রেণীবদ্ধ অনুমোদিত শাখা, এগুলো আপনারা ইজিলি এডিট করতে পারবেন। সো এই হচ্ছে ফুল প্রসেস, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টিচারদের প্যানেল রয়েছে। সো এখানে আপনাদের টিচাররা এন্ট্রি বা ডিলিট করবেন কিভাবে। সো আপনাদের একই প্রসেস, সাপোজ ইউনিট কুইক এডিট করে জাস্ট এখান থেকে যদি আপনারা ড্রাফট করেন, তাহলে এটা আনপাবলিশ হয়ে থাকবে এবং এটা আপডেট করলে এটা আর দেখাবে না। এটা জাস্ট আনপাবলিশ ড্রাফট হয়ে থাকলো। এটা যদি চান আপনাদের এখান থেকে আর দিতে পারবেন না, তাহলে এটা আনপাবলিশ হয়ে থাকলো। এবং যদি আপনারা চান যে এটা আবার পাবলিশ করতে, তাহলে পাবলিশে ক্লিক করে আপডেট করলে এটা আপডেট হয়ে যাবে। সো এই হচ্ছে প্রসেস। সো এখানে প্রসেসটা হচ্ছে এটা। এবং নতুন যদি কোনো টিচার যে যদি আপনারা যদি এন্ট্রি করতে চান, তাহলে টিচার প্যানেলে ক্লিক করবেন, এখানে টিচারের নাম দিতে পারেন এবং ইন্ডেক্স নাম্বার যেটা যেটা সাপোজ আমরা একটা টিচারের ফর্মে যাই। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা টিচারের ইন্ডেক্স নাম্বার যেটা রয়েছে সেটা এখানে দিবেন, এবং ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেটা দিবেন, বিভাগ, ব্লাড গ্রুপ যেটা, ডেজিগনেশন সাবজেক্ট যেটা, সাবজেক্ট, ইমেল, ফোন নাম্বার, এবং পিকচারটা দেওয়ার ক্ষেত্রে জাস্ট আপনার অ্যাড ইমেজে ক্লিক করবেন এবং এখানে লাইব্রেরি থেকে সেই পিকচার যেটা আছে সেটা ধরাই দিবেন। যদি এখানে না থাকে, তাহলে আপলোড ফাইলে যাবেন এবং সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন এবং আপনাদের পিসিতে যেই ইমেজ যেটা রয়েছে যেখানে লোকেশনের ইমেজটা রয়েছে, সেই ইমেজটা জাস্ট আপনারা সিলেক্ট করলেই এটা আপলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং যদি চান এই ইমেজটা আমরা ডিলিট করতে, সো পারমানেন্টলি ডিলিট করে ওকে করলে এটা ডিলিট হয়ে যাবে। সো এটা হচ্ছে প্রসেস।
and সো এটা হচ্ছে প্রসেস, এবং এইভাবে আপনারা আপনাদের যে টিচারদের যে প্যানেলটা সেটা আপডেট করতে পারবেন, এবং অল টিচারদের দেখতে পাবেন যে কোন কোন টিচারগুলো রয়েছে, এবং এদেরকে কিছু কিছু টিচারদের স্কিপ করার ক্ষেত্রে এখানে ড্রপ করে দিতে পারবেন, অথবা ট্রাশ করলে এটা চলে যাবে। সো পিপলস, আপনাদের যে স্টাফ রয়েছে সেই স্টাফদেরও অ্যাড করার প্রসেস একই। জাস্ট স্টাফ প্যানেলে যাবেন এবং এখান থেকে যদি কোনোটা ডিলিট করার প্রয়োজন হয় তাহলে কুইক এডিটে ক্লিক করে এখান থেকে ড্রপ করে দিতে পারবেন, অথবা ট্রাশে ক্লিক করলে এটা চলে যাবে, অথবা অ্যাড পার্সনে ক্লিক করলে পার্সনটা অ্যাড হবে, এবং এখানে পার্সনের নাম, ইন্ডেক্স নাম্বার, ডেজিগনেশন, ফোন নম্বর, ইমেল, এবং এখানে হচ্ছে ব্লাড গ্রুপ এবং পিকচার, এটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এবং দেওয়ার ক্ষেত্রে পিপল টাইপটা এখানে স্টাফ ক্লিক করে জাস্ট পাবলিশ করে দিলে সেটা ওখানে শো করবে আপনাদের যে এটা আছে। সো এই হচ্ছে প্রসেস, এবং এখানে আছে ফটো অ্যালবাম। সো অল ফটো অ্যালবামে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ফটোস যে সেকশন গুলো রয়েছে, এখানে যে গ্যালারি, ফটো গ্যালারি। সো এখানে যদি যান দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কিছু ফটো গ্যালারি রয়েছে। সো এই ছবিগুলো যেভাবে আপডেট করবেন এখান থেকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু রয়েছে। আমরা সাপোজ একটা নতুন অ্যালবাম ক্রিয়েট করব। সো অ্যাড নিউ অ্যালবামে ক্লিক করবেন, দেন ইভেন্টের নাম দিবেন, এবং এখান থেকে ইভেন্টের নাম এবং ইভেন্টের ডেটটা দিবেন, এবং এখানে হচ্ছে ইভেন্টের টাইটেল, ইভেন্টের নামটা দিবেন, ইভেন্টের ডেটটা দিবেন এখান থেকে সিলেক্ট করে, দেন এখানে গ্যালারিটা এখানে জাস্ট ধরাই দিবেন যে যে পিকচার গুলো রয়েছে। সো এটা দিলে আর কি আপনাদের যে ইভেন্টের যেটা সেটা পাবলিশ হবে, জাস্ট এখানে পাবলিশে ক্লিক করলে সেটা পাবলিশ হবে। সো এখানে ভিডিওগ্রাফির পোর্শনটাও একই। আপনাদের যদি কোনো ভিডিওগ্রাফি দেওয়ার প্রয়োজন হয় তাহলে অ্যাড ভিডিওগ্রাফিতে ক্লিক, ভিডিও গ্যালারিতে ক্লিক করবেন, এবং এখান থেকে জাস্ট আপনাদের যে যদি ভিডিও যেটা সেটা ইউটিউবে আপলোড করে জাস্ট যে ভিডিওর যে লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন, এবং এখানে ভিডিও যে টাইটেল যেটা আছে সেটা দিয়ে পাবলিশ করলে ভিডিও যে পোর্শন রয়েছে গ্যালারির ভিতরে সেখানে সেই ভিডিওগুলো সিলেক্ট দেখা যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন স্পেস, আপনাদের যে প্রতিষ্ঠানের যে কর্মকর্তা বা আপনাদের যে টিচারদের বা সভাপতি যে বাণীগুলো রয়েছে তাদের ইনফরমেশন গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের ঠিক সামনের দিকে সেগুলো দেওয়া আছে, প্রতিষ্ঠাতাদের বা ভূমিদাতা বা এনাদের যেগুলো দেওয়া আছে সেইগুলো অপশনগুলো এখানে পাবেন, এবং এখানে প্রতিষ্ঠাতা বা সভাপতি সদস্য এনাদের বাণী যেগুলো আছে সেটা এডিট করার প্রয়োজন হলে এখানে এডিট ক্লিক করবেন, এবং এখানে আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং স্পিকার তাদের যে বাণীটা রয়েছে সেখানে এখানে দেওয়া হয়েছে, এবং ডেজিগনেশন যেটা সেটা এভাবে দেওয়া আছে। সো নতুন যদি ক্রিয়েট করার প্রয়োজন হয় তাহলে অ্যাড নিউ স্পেস ক্লিক করে দেন এই ইনফরমেশন গুলো ফিল আপ করলে এটাও জিনিসটা হয়ে যাবে। সো এখানে দেখছেন রুটিনের অপশন রয়েছে। সো রুটিনটা আপনার নোটিশ বোর্ডের মাধ্যমে দিতে পারেন, বা এখান থেকে রুটিন অ্যাড নিউ রুটিনে ক্লিক করে সেই রুটিনটা পাবলিশ করে দিতে পারবেন। জাস্ট রুটিনের নামটা দিবেন, এবং এখান থেকে অ্যাড মিডিয়া থেকে জাস্ট ওই রুটিনের যে পিকচারটা সেটা ধরাই দিয়ে জাস্ট পাবলিশ করলে এটা রুটিন হিসাবে চলে যাবে। সো এই হচ্ছে বিষয়, হোল প্রসেস। সো আই থিঙ্ক আপনারা এই ভিডিওটা যদি কমপ্লিটলি দেখেন তাহলে আপনারা এভরিথিং ম্যানেজ